পুজো তো আসছে, পুজো চলেও যাবে, এই মণ্ডপ ভেঙে দিতেও হবে, তখন কি আরো বেশি কষ্ট? সেই অর্থে দেখতে গেলে মানে যারা দর্শনার্থী বা যারা দেখছেন তাদের ক্ষেত্রে বোধহয় শিল্পীর বা কারোর সেই কোনো বাইন্ডিংটা টেনে দেওয়া উচিত নয়, কেন ক্লাব ছাড়া কিন্তু শিল্পীরা কোনোভাবেই এগোতে পারে না। 4টে দিনের পুজোতে কি সারা বছর রুটি রোজগার করা সম্ভব? নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু, আর আজকে আমার স্পেশাল গেস্ট। তিনি প্রায় 13 বছর ধরে আমাদেরকে নতুন নতুন ভাবনা চিন্তা উপহার দিচ্ছেন, এবং সেই ভাবনা চিন্তার এবছরও আমাদেরকে উপহার দেবেন সুব্রত মিত্রা। সুব্রত, নমস্কার। 13 বছরের কথা বললাম, আমি যদি একটু টাইম মেশিনে পেছনে নিয়ে যাই, তাহলে শুরুটা যদি একটু জানতে চাই, প্রথম পুজো, তার কনসেপ্ট, কিভাবে শুরুটা হয়? প্রথম শুরুটা 2012-তে। তখন কলেজ পুরোপুরি কমপ্লিট হয়নি। 2012, তখন মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার চলছে। তো সেই সময় আমাদের কলেজের প্রফেসর অখিলচন্দ্র দাস, তারই পাড়ার পুজো, তিনি অ্যাপ্রোচ করলেন যে আমাদের পাড়ার পুজোটা কি তোমরা করবে? তো আমি এবং আমাদের আরো সহপাঠী কয়েকজন ছিলেন, তো তারা মণ্ডপের দায়িত্বটা নিল, আর প্রতিমার দায়িত্বটা আমি। ওই প্রথম আর কি শুরু কলকাতার পুজো 2012-তে, সেই বরিশাল শক্তি সংঘ। সেইখান থেকে কম্পিটিশনে? তখন সেরকম কম্পিটিশনের স্তরে ছিল না সে পুজো, মানে পাড়ার মধ্যে একটা ছোটখাটো একটা অর্গানাইজ পুজো, সেরকম একটা পুজো ছিল। ভাবনা তারপর থেকে তো শুরু হয়ে গেছে। এবার এই ভাবনাগুলো কি কি বেসিসে পুজো বা থিমটা আপনি তৈরি করেন? তখন তো আমি থিম তৈরি করতাম না, তখন আমি শুধুমাত্র আমার প্রতিমা শিল্পী হিসেবে কাজটা শুরু করেছিলাম। তো তখন সেভাবে যেভাবে কাজটা শুরু হতো, প্রথমত কেউ মণ্ডপ ভাবনাটা ভাবতো, বিষয় ভাবনাটা, যে এই বিষয়ের উপর কাজ করা যেতে পারে। তারপর উভয় পক্ষ বসে একটা আলোচনা করে তারপর প্রতিমা ভাবনাটা, প্রতিমার কিরকম কি গঠন হবে, তার সবকিছু ডিসাইড করে একটা আর কি আলোচনার মাধ্যমে একটা জায়গায় নিয়ে আসা হতো। এখন তো কনসেপ্টটা অনেকটা অন্য, দায়িত্বটা অনেক বেশি। সেটা এই বছরই একটু ডিফারেন্ট হয়েছে। তো জেনারেলি এবার হয়তো সম্পূর্ণ নিজে একটা দায়িত্ব নিয়ে করা যাচ্ছে। কেমন লাগছে এবার? ভীষণ এক্সাইটেড এবং বেশ ভালো অভিজ্ঞতা। ভালো অভিজ্ঞতা, আমি ভালোগুলো একটু শুনি। মানে ধরুন, এতদিন একসাথে মিলে কাজ করার একটা অভিজ্ঞতা হয়, সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে করার আরেকটা একটা প্রেশার, এবং তার মধ্যে এক্সাইটমেন্টও আছে। ভালোর দিকগুলো শুনি, কি কি দিকে মনে হচ্ছে এবছর একটু আলাদা, আরো বেশি দায়িত্ব হয়ে গেল? ভালো বলতে যেটা বিশেষ করে যেটা বুঝতে পারছি, যে এবছর খুব স্বতন্ত্রভাবে আমি নিজে যেটা চাইছি সেটা করতে পারছি। বাহ। প্রথমত যেটা হতো যে দুজন শিল্পী, মানে সেখানে দুজনের ইনভলভমেন্ট এবং বিষয় ভাবনা একটু হলেও মানে আলাদা হবে। তার কনসেপশন, সে একরকম ভাবছে, আমি হয়তো একরকম ভাবি, কোথাও না কোথাও হয়তো লিরিকটার ম্যাচ নাও করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি একজন শিল্পী যদি সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় সেই কাজটা আরো বেশি সম্পৃক্ত হয় এবং বেশি পূর্ণতা পায় মনে হয়। রাইট। এই বিষয় ভাবনার ক্ষেত্রেও দেখবেন, বিষয় ভাবলাম এক, এবং সেই ভাবনা যখন তৈরি করতে যাচ্ছি সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা হয়। এই ধরুন, আমি যেখানে বসে রয়েছি চোরবাগান, এখানের ভাবনাও কি আপনারই ছিল, নাকি এক্ষেত্রে কমিটির তরফ থেকেও আপনাকে কোনো ভাবনার রসদ দেওয়া হয়েছে? না, কমিটি থেকে কোনো রকম রসদ আমাকে দেয়নি। কমিটি, সত্যি কথা বলতে, আমি এই নিয়ে এই পুজো কমিটিতে 4টে বছর কাজ করছি। তো এই পুজো কমিটি ভীষণভাবে সাপোর্ট করে এবং পূর্ণ স্বাধীনতা, যে সবসময় জয়ন্তদা আমাদের এটাই বলেন যে তোমরা যেটা চাইছো মানে করতে থাকো, সবসময় আমি তোমাদের পাশে আছি। তো সেই সাপোর্টটা মানে 4টে বছর ধরে ওনার থেকে পেয়ে আসছি, এবং ক্লাবের অন্যান্য সদস্যরা তো রয়েছে। ভাবনাটা এবছর কি রেখেছেন বা কিভাবে আসলো? এবছরের বিষয় ভাবনা স্রোতস্বিনী। তো বেসিক্যালি মা দুর্গাকে নিয়েই আমাদের কাজ। তো তাকে মানে একদম আদি থেকে দেখানো হচ্ছে যে তিনি সভ্যতার সৃষ্টির আর কি রূপকার। তাকে কেন্দ্র করেই মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু তাকে নিয়েই প্রবাহমান, এবং তার নির্দেশেই সবকিছু আর কি নিয়ন্ত্রিত। তো সেরকম একটা জায়গাতে আর কি তাকে দেখানো হয়েছে, এবং একটা সেটা নিয়েই আর কি অতীত থেকে নিয়ে বর্তমানের একটা জার্নি, সেটাই দেখানো হচ্ছে। কারেক্ট। এবার ধরে নিলাম এরপরে গিয়ে, যেহেতু এবছর একটু দায়িত্বটা বেশি, এরপরে আরো দায়িত্ব আসবে, হয়তো আরো পুজো কমিটি আপনার সাথে কাজ করতে চাইবে। তো প্রত্যেকটা শিল্পীর নিজের নিজের একটা চয়েস থাকে না? মানে ধরুন, আমি যদি করি তাহলে জায়গাটা এরকম হতে পারে,
কিংবা আমি যদি করতে চাই তাহলে বাজেট এটা হতে পারে, আপনি কোন দিকটা দেখেন? না, আমি সেরকম ভাবে ওটা বিশেষ, বাজেটটা অবশ্যই ম্যাটার করে, তবে ওটাই যে সব লাস্ট কথা তেমন নয়। তো প্রথমত মানে আমি যে জায়গাটা কাজ করব সেটা কতটা আমার কাজের জন্য কমফোর্টেবল, কাজের স্পেসটা, এরিয়াটা। আচ্ছা। তো এটা একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং তারপরে যেটা যে ক্লাব সদস্যরা তারা কতটা কি হেল্পফুল, কেন ক্লাব ছাড়া কিন্তু শিল্পীরা কোনোভাবেই এগোতে পারে না। Correct. তো আজকে এত বড় যে পুজোটা দাঁড়াচ্ছে, তো তার পিছনে শিল্পী যতটা কন্ট্রিবিউশন, তার সাথে সাথে আমাদের ক্লাব একদম সাথে শিল্পীদের সাথে সাথে একদম সমানের কাঁধ মিলিয়ে পুজোটাকে এগিয়ে নিয়ে যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা থাকাটা খুব প্রয়োজন। ক্লাবের লোকের ইনভলভমেন্ট, হ্যাঁ, একদম। একটা ভাবনা করতে গেলে তো একটা, ধরুন প্রচুর মানুষের একটা টিম ওয়ার্ক লাগে। আপনার কতজনের সদস্য? আমাদের টোটাল মণ্ডপ পাটে প্রায় 40 জন মতো কাজ করছে, হ্যাঁ, আর আমাদের প্রতিমার পাটে প্রায় 10 জন মতো। রাইট। প্রতিমা নিয়ে আমাদের অনেকের অনেক কিছু থাকে। ধরুন একটা থিম তৈরি করা হয়েছে, আমরা যেভাবে প্রতিমাকে দেখে অভ্যস্ত, হ্যাঁ, থিমের আদলে প্রতিমাকে ওরকম ভাবে তৈরি করে নেওয়া হলো, তখন অনেক দর্শনার্থী আছে যারা ম্যাচ করতে, আচ্ছা প্রতিমাকে কেন ওরকম করে সাজানো হলো, বা প্রতিমাকে এরকম ভাবে কেন তৈরি করা হলো, এই জায়গাটা থেকে আপনি কি বলবেন? মানে থিমের আদলে অনেক সময় প্রতিমাকে বিভিন্ন রূপ দেওয়া হয়, আহ, এই জায়গাটা দিয়ে যারা আমরা মানতে পারি না, বা ধরে নিলাম যে আমরা ওই রকম ভাবে একটু হলেও কেন মাকে এরকম করা হলো, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আহ, সেই অর্থে দেখতে গেলে মানে যারা দর্শনার্থী বা যারা দেখছেন, আহ, তাদের ক্ষেত্রে বোধহয় শিল্পীর বা কারোর সে কোনো বাইন্ডিংটা টেনে দেওয়া উচিত নয়। তো দেখার দৃষ্টিভঙ্গি সেটা সম্পূর্ণ স্বতন্ত্র। আহ, যেহেতু রুচিবোধ ভিন্নতা থাকে মানুষের, তো হয়তো কারোর হয়তো একটা কাজ দেখে সাময়িকভাবে হয়তো ভালো নাও লাগতে পারে, অপরপক্ষে যেরকম আবার এরকম শ্রেণীর মানুষ আছে যাদের সেই কাজটা দেখে আমার ভীষণভাবে ভালো লাগে। তো ভালো লাগা বা গ্রহণযোগ্যতা না থাকা এটা মানে সাধারণত হয়েই থাকে। রাইট। খারাপ যদি কোনো রিয়াকশন আসে, মন খারাপ ডেফিনেটলি লাগে। না, সেই ক্ষেত্রে একটা আমার ক্ষেত্রে যেটা হয়, একটা খুব পজিটিভ চিন্তা করার একটা হয়তো একটা রুটও বলা যেতে পারে, যে যেমন? হয়তো হ্যাঁ সেটা হয়তো জেনুইন একটা আমার খামতিও থাকতে পারে, সেটা নেক্সট টাইম সেটা রিকভার করার চেষ্টা থাকে তাতে। রাইট। পুজো তো আসছে, পুজো চলেও যাবে, এই মণ্ডপ ভেঙে দিতেও হবে, তখন কি আরো বেশি কষ্ট? না, গড়তে গেলে তো ভাঙাটা তার একটা সিস্টেমের মধ্যেই কিন্তু পড়ে। তবুও এটার সাথে এত মাসের আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যে এটা নিজের হাতে বানানো, সেই কি কষ্টটা কি লাগে? হ্যাঁ, সাময়িক তো মানে সেটা খারাপ তো লাগে, একটা ধীরে ধীরে তৈরি করা জিনিস। কিন্তু তারপরেও একটা মানে গড়তে গেলে যদি একটা স্টেজ যদি আমরা শেষ না করি, তাহলে তো নতুনের সূচনা হবে না। তো ভাঙা গড়াটা একটা মানে পৃথিবীর ধর্ম। তো Right. আমরা সিস্টেম আমাদের অভ্যস্ত সেই নিয়মে। এত বছর ধরে এত ভাবনা চিন্তা হয়েছে, কিভাবে দেখছেন দুর্গাপুজো উৎসবটাকে এখন? কারণ অনেক চেঞ্জেস এসছে পুজো থেকে, পুজোর মণ্ডপে। প্রথম অবস্থায় আমরা যেটা দেখেছি যে দুর্গাপুজো যখন আমরা খুব ছোট অবস্থায় দেখেছি, শুধু সেটা একটা পাড়ার পুজো হিসাবেই একটা দুর্গাপুজো ছিল, একটা রিচুয়াল প্রোগ্রাম, যে একটা কেবলমাত্র আমার পাড়ারই একটা ইনভলভমেন্ট। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে পাড়া ছাড়িয়ে সেটা মানে বহু দূর, তো সেটা বহু আগেই মানে এগিয়ে গেছে। একটা কি বলবো, একটা আর্ট ফেস্টিভ্যাল বলা যেতে পারে, একটা পাবলিক আর্ট, যেটা কিন্তু প্রত্যেকে ইনভলভ হতে পারছে এবং প্রত্যেকে এনজয় করছে যে যার মতো। আর যেটা হয় যে গ্যালারি আর্টটা, সেটা হয়তো সবার হয়তো বোদ্ধা হয়তো সবাই বুঝতে পারেন না। এই ক্ষেত্রে যেটা হয় যে দুর্গাপুজোর এই ব্যাপারটা হয়তো সবাই সম্পৃক্ত হতে পারছেন, সবাই তার সাথে নিজেকে রিলেট করতে পারছেন। রাইট, এটা একটা কিন্তু মজার জায়গা। হ্যাঁ, রাইট। ভীষণ। আমি পুজোর আগে আপনার এতদিনের ইনভলভমেন্ট, আপনি কাজ দেখতে চান অন্যদের? হ্যাঁ, কাজ তো প্রত্যেক বছরই দেখা হয়। তাদের কাজ কাজ ভালো করার লাগে? পাশাপাশি কোথাও না কোথাও আমিও তো একজন দর্শক। দর্শক, ঠিক। তো কাজ দেখতে আমিও ভীষণ ভালোবাসি। তো কা- প্রত্যেক বছর আমিও ব্যক্তিগতভাবে আমি আমার বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে পুজোটাকে ভীষণ এনজয় করি। মানে কাদের কাজ, হয় না আপনি একজন শিল্পী কিন্তু কোনো না কোনো শিল্পী তো কাউকে না কাউকে আইডল ভাবে বা তাদের মতো করতে চায়, আপনারও কি সেরকম আছে কেউ?
না, কারোর মতো করার সেই টেন্ডেন্সি মনে হয় শিল্পীদের থাকে না। সে তার মতো নিজের রাস্তা সে নিজেই এগোতে চায় বা করতে চায়। তো আইডলও তো একজনের কেউ না কেউ থাকে, সেই অর্থে আপনি নিজের ভাবনাতেই থাকেন। নিজের ভাবনাতেই। কারেক্ট, খুব ভালো। এরপরে ধরুন যারা নতুনরা আসছে এই মণ্ডপের জন্য বা এই মণ্ডপের ভাবনা চিন্তায়, তো তাদের অনেকের প্রশ্ন হতে পারে যে বছরের একদিন 4টে দিনের পুজো, কিন্তু সারাটা বছর তাহলে কি হতে পারে? এই 4টে দিনের পুজোতে কি সারা বছর রুটি রোজগার করা সম্ভব? সেটা কিছুটা ক্ষেত্রে হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে। প্লাস যেটা দেখা যায় যে শিল্পীরা শুধু দুর্গাপুজোতে ইনভলভ থাকে তা তো নয়। সারা বছর তাদের অন্যান্য কর্মকাণ্ড এবং তারা গ্যালারি আর্ট এগুলো তোমার থাকেই, এক্সিবিশন তো করেন। তো প্রত্যেকের ক্ষেত্রেই তাই, যারা আশা করা যায় এই দুর্গাপুজো শিল্পে যুক্ত প্রত্যেকের একটা আলাদা সাইড থাকে। ভাবনার রিসার্চ কতদিন আগে থেকে হয়? সেটা মোটামুটি একটা গ্রাউন্ড সিলেক্ট করার পর যে কোন গ্রাউন্ডে কাজটা হচ্ছে, তো সেটা শুরু হওয়ার সাথে সাথে একটা মাথায় তার পরিকল্পনা চলতে থাকে যে নেক্সট বছর কি করা যেতে পারে। একটা সারা বছরের একটা হোমওয়ার্ক। তা বাহ, তারপর সেই ভাবনাটা এই 4টে দিনে বাস্তবায়িত করা হয়, 4টে দিনের জন্য প্রেজেন্ট করা হয়। কি আবার, যারা দেখছে এই মুহূর্তে সিটির মহাপুজোয়, আমি চাইবো যে আপনি যেরকম এতটা ব্যস্ততার পরেও আপনি সময় দিয়েছেন, কিন্তু যারা দেখছে সিটির মহাপুজো, কি বলবেন তাদের? তাদের জন্য এটাই বার্তা দেবো, প্রত্যেকে চোরবাগান সার্বজনীনে আসুন, আমাদের মণ্ডপ প্রতিমা উপভোগ করুন, আর প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। আমাদের সিটির একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, যারা আমরা একটু পিছিয়ে পড়া মানুষ রয়েছে, যাদের কে হাসি ফোটানোর একটা প্রচেষ্টা আমরা করি। আপনারাও ওখানে ইনভলভ থাকেন, পার্ট থাকেন, আমন্ত্রণ পান। ইনিশিয়েটিভটা কেমন লাগে? ভীষণ ভালো প্রচেষ্টা, যেটা আপনারা প্রত্যেক বছর ধরে করে আসছেন। তো আপনাদের এই প্রোগ্রামে প্রত্যেক বছর আমরা থাকি। এই প্রোগ্রামে থাকতে পেরে আমার ভীষণ গর্বিত এবং ভালো লাগে যে আপনারা এত বড় একটা প্রচেষ্টা আপনারা চালিয়ে যাচ্ছেন এবং নিরন্তর একটা পরিশ্রম আপনারা চালিয়ে যাচ্ছেন এর পেছনে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিলেন। আপনারও পুজো ভালো কাটুক এবং সিটির মহাপুজোয় আপনারাও আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা? তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.